আরমান ওর হাতটা ধরেছে। সুহাসিনীর রাগ উঠে যায়, মনে পড়ে যায় তাকে অপমান করে বলা কথাগুলো। সুহাসিনী রেগে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আর রেগে বলতে শুরু করে, আমাকে স্পর্শ করার সাহস কি করে হয় আপনার? লজ্জা করে না এভাবে অনুমতি ছাড়া একটা মেয়ের হাত ধরতে? সেই ম্যানার্সটুকু দেখছি নেই আপনার। অসভ্য অসভ্য পুরুষ একটা। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো তার সাথে? যখন বোধগম্য হলো আরমান এর চোখ রাগে লাল হয়ে যায়, রাগে মাথার চুল আঁকড়ে ধরে। আরমানের বন্ধুরা ভয়ে কাঁপছে, কারণ তারা আরমানের রাগ সম্পর্কে অবগত। আরমানের রাগ উঠলে হিতে হিতে জ্ঞান হারিয়ে ফেলে। রাগ উঠলে কি করে না করে সেটা সে নিজেও জানে না। আরমান রাগে গজরাতে গজরাতে বলে উঠে, কত বড় সাহস ওই মেয়ের আমার গায়ে হাত তুলে! ওই সামান্য মেয়ের এত স্পর্ধা! এই আরমান শাহরিয়ার চৌধুরীর গায়ে হাত তুলে! ওকে এত আমি দেখে নেব, এর শোধ আমি তুলব। ওই বলে সেখান থেকে হনহন করে চলে যায় ক্লাসরুমে। সুহাসিনী বসে আছে। কিছুক্ষণ পরেই সাবরিনা আসে। সুহাসিনীকে দেখে সাবরিনা গিয়ে দৌড়ে জড়িয়ে ধরে আর বলে, ওই তোর তো কোনো খবরই পাচ্ছি না। ওই দিন হঠাৎ চলে আসলি কেন? ফোন দিলাম, ফোনও ধরলি না। কোনো সমস্যা সুহাসিনী? সুহাসিনী হাসার চেষ্টা করে বলে, না কোনো সমস্যা নেই। ওই দিন শরীরটা একটু খারাপ লাগছিল, তাই এসে পড়ছিলাম। আমার কারণে তোর আনন্দ নষ্ট হোক সেটা চাইনি, তাই বলেই না বলেই এসে পড়েছি। আর এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি, তাই টেনশন করার কোনো কারণ নেই। সাবরিনা সুহাসিনীর কথা বিশ্বাস করে নেয় এবং পড়ায় মনোযোগ দেয়। দুজনই ভালো স্টুডেন্ট। পরীক্ষা আসতে দুজনেই পড়ায় বেশি মনোযোগী। তাদের একটাই লক্ষ্য, ভালো রেজাল্ট করা এবং বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। সাবরিনা এমপির মেয়ে হলেও তার মাঝে কোনো অহংকার নেই এবং খুব সাধারণভাবে চলতে পছন্দ করে সে। আর সুহাসিনীকে সে ভীষণ ভালোবাসে, নিজের বোনের মতোই মনে করে। চৌধুরী মঞ্জিল। আরমান রেগে সদর দরজা দিয়ে ঢুকে নিজের রুমে চলে যায়। আরমানের মা সাবিনা চৌধুরী ছেলের যাওয়ার ধরন আর মুখ দেখেই বুঝতে পেরেছে তার ছেলে কোনো কারণে রেগে আছে। একটু এখনই টর্নেডো শুরু হবে আরমানের রুমে। তিনি যা ভেবেছেন তাই হয়েছে। আরমানের রুম থেকে ভাঙা চুরের শব্দ শোনা যাচ্ছে। একের পর এক জিনিস ভেঙেই চলছে আরমান। সবাই নিচে ভয়ে জড়সড় হয়ে বসে আছে। কারো সাহস নেই এই মুহূর্তে আরমানকে গিয়ে থামানো। সাবিনা চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন সোফায়। তিনি ভেবে পান না তার ছেলে এত রাগ কোথায় পেল, কার থেকে ট্রান্সফার হলো। রাগ হলোই হিতাহিতি জ্ঞান হারিয়ে ফেলে। রাগের সময় তার কাছে কেউ গেলে তাকেও ছাড় দেয় না, তাই তো কেউ সাহস পায় না। সাবিনা চৌধুরী বলেন, আল্লাহ আমার ছেলেটার রাগটা কমিয়ে দাও। এত কেন রাগ এই ছেলের? কি করব এই ছেলেটাকে নিয়ে আমি? কারো কোনো কথা শোনে না। আমার হয়েছে যত জ্বালা। আরমান রেগে বলতে থাকে, ওই মেয়েকে আমি দেখে নেব। ওই গ্রামে থাকা ওর জন্য কষ্টসাধ্য করে তুলব, বুঝিয়ে দেব। এই আরমান শাহরিয়ার গায়ে হাত তোলা কতটা ভয়ঙ্কর হতে পারে। আরমান ওই দিনের ব্যবহারের জন্য সরি বলতে চাইছিল, যা সে আজ পর্যন্ত কাউকে বলেনি। কিন্তু কেন জানি তার খারাপ লাগা কাজ করছিল সুহাসিনীর জন্য। বারবার তার ব্যবহারের জন্য অনুতপ্ত হচ্ছিল। তাই তো সুহাসিনী সব খবর নিয়েছিল এবং দুদিন যাবৎ স্কুলের ওই কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছিল সুহাসিনীর সাথে দেখা করার জন্য এবং সরি বলার জন্য। আর
যখন দেখলো সুহাসিনী আসলো তখন মনে মনে খুশি হয়েছিল। যখন দেখলো সুহাসিনী তাদের পাশ ঘেঁষে চলে যাচ্ছে তখনই ডাক দিয়ে ওঠে আরমান। তাও সুহাসিনী চলে যাচ্ছিল তাই থামানোর জন্য হাতটা ধরে ফেলে, এছাড়া আর কোনো খারাপ মনোভাব ছিল না। আর সুহাসিনী না বুঝেই ওদিনের করা অপমানের কথা মনে করে রাগে থাপ্পড় বসিয়ে দেয়। রাতে সুহাসিনী ওর ঘরে বসে পড়ছিল, তখনই সেখানে তার বাবা আলমগীর রহমান আসেন। বাবাকে দেখে সুহাসিনী মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আব্বা বাজার থেকে কখন আসছো? আলমগীর রহমান গ্রামের হলেও তিনি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলেন এবং সুহাসিনী এবং আকসাকেও শুদ্ধ ভাষায় কথা বলতে শিখিয়েছেন। আলমগীর রহমান মেয়ের কথায় মুচকি হেসে বলে ওঠে, এই তো মা, এখনই আসলাম। তো তোমার পড়াশোনা কেমন চলছে মা? সুহাসিনী খুশি মনে বলে ওঠে, খুব ভালো বাবা, তোমরা শুধু দোয়া করো আমার জন্য, ইনশাআল্লাহ বাবা, তোমাদের স্বপ্ন আমি পূরণ করব। আলমগীর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, আমাদের দোয়া সবসময় তোমাদের জন্য আছে মা, দোয়া করি অনেক বড় হও। তোমরা দুই ভাই বোনই যেন আমাদের পৃথিবী। সুহাসিনী বুঝতে পারে তার বাবা ইমোশনাল হয়ে যাচ্ছে, তাই কথা ঘুরাতে বলে ওঠে, আব্বা আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো খাবার খাবো গিয়ে। এই বলে দুই বাবা মেয়ে চলে যায় খাবার খাওয়ার জন্য। রাত 11টায় সুহাসিনী বিছানায় শরীর এলিয়ে দেয়, চোখে তার হাজারো স্বপ্ন, মা বাবার মুখ উজ্জ্বল করার দৃঢ়তা। আর অন্যদিকে একজনের চোখে শুধু প্রতিশোধের আগুন জ্বলজ্বল করে জ্বলছে, তাকে ধ্বংস করার পায়তারা খুঁজছে, তার স্বপ্ন ধূলিসাৎ করার পরিকল্পনা করছে। আদৌ কি পারবে সুহাসিনী তার স্বপ্ন পূরণ করতে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তার সব স্বপ্ন, ভেঙে যাবে তার দৃঢ়তা?